ট্রলার, নদী কিংবা সমুদ্র, জল অথবা ঢেউ, মানুষ ভাসতেই থাকে মাছেদের মতো। ফিরে আসার নাইকো তারা, কুলে যাবার নাইকো সারা, তবুও থেকে যেতে হয় মানুষের মতো, তবুও ভাসতে হয় ঢেউয়ের মতো। ওসমান ভাই এটা দিদি ভাই দিদি হ্যাঁ লাইটার কই লাইটার কই 500 টাকা দাও আছে কিনা আর লাইটার সুগার খাবো কম না আমি কম লাইটার নাই হ্যাঁ যাই মেজর বক্সিটা কাট ধরে। বৃহস্পতিবার, অতপর কুলে ভুলে মহাব্যস্ততায় শলামাজি যাচ্ছে ফিরে। কেন যাচ্ছে? সমীর কই সিগারেট বিড়ি খাবো তা। ওসমান, যার ভঙ্গিমায় ও হাসিতে বারবার ভয়ে ভয়ে ট্রলার ছেড়ে চলে যায় মাঝি ও স্টাফরা। ওসমান কি মানুষ নাকি জেলে, নাকি তার ভিতরে বসত করছে এক জলজ প্রাণী? কেন ভয় হয় সবার এরকম? চুকান, ট্রলার ছেড়ে যাবার আগের শব্দ। উঠান। ওসমানের ভিতর সবসময় এক অস্থিরতার পূর্বাভাস, কি যেন এক তারা ছেড়ে যাবার। বলছিলি তোর সমস্যা? ওসমানের ভিতর সবসময় এভাবেই বসত করছে এক জলজ পিচাস। এই জেলে জীবনে, ট্রলারে ওসমানের বন্ধুকে, ওসমানের একমাত্র বন্ধু হরেশ, যার সাথে তার দুঃখের দিন সুখের দিন তথাগত। কি রে আসলি কই? ট্রলারে আজকে কোনো বাত নেই কেন জানে কেডা? তখন মাঝি কই ডাক দে নাই বাবা। এই খালি খাও নালে কিছু খাওয়ার দরকার নেই। দুপুরবেলায় রুটি তা কি খাবো? এই যুক্তিছে এই মেলা। আমি কতবার কলাম তো সকালবেলায়, যার সাথে তার সম্পর্ক সঙ্গীর মতো। গরিব মানুষের পেটে যাই পারে সেটাই আসছে তোমার কি খাওয়া? পোলাও, রুটিও পোলাও। রোদে ঝলমল করে দেখো বাতাসে যে নেই হাহাকার, তুমি আমি সব। ওসমানের পৈশাচিক আনন্দের জন্য হরেশ মাঝে মধ্যে হয়ে ওঠে চরম পিচাস। এভাবেই একদিন চক্রান্ত করে ভাসিয়ে দেওয়া হয় ওসমানের চির শত্রু পাসুকে। আমি সাড়া দেব কোথায়? সমুদ্রের জলে, ঢেউয়ে, অতল গভীরে, মাছেদের জীবনে আমি কোথায় সাড়া দেব? এভাবেই একদিন কুল ছেড়ে কিনারা ফেলে আমি সাড়া দেব তোমার কাছে, ছোট্ট মাছ হয়ে ভাতের থালে খেতে খেতে আমি তোমার কাছে সাড়া দেব।